মিলিক সরকার হোক আবার নির্বাচন হোক, হাসিনা যেরকম ক্ষমতা থাকার কারণে জিনিসপত্রের দাম কম ছিল, সবাই খাইতে পারছে, হয়তো দেশটা ভালোভাবে চলছিল। অনেক মানুষ সরকারের আগে সরকারই চায়, যারা গরিব আছে ভাই তারা খাইতে পারতেছে না। মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্টজনক। এখন যদি আগে সরকার আবার নির্বাচন হয় তাহলে অনেক ভালো হইব আর কি, সাধারণ পাবলিকের জন্য। আবার তারা আগের মতন খাইতে পারবো, চলতে পারবো। ছাত্ররা কয় দেশ স্বাধীন করছে ভাই, স্বাধীন করছে ঠিকই, এখন নিউজ চ্যানেলে দেয়া যায় দেশ স্বাধীন, কিন্তু ওরকম স্বাধীন না ভাই। আর জনগণরা ভালো ছিল, যারা মধ্যবিত্ত তারা অনেক ভালো ছিল, চলছে ফেলছে, কাজ কাম করছে, খাইছে, তারা এতটা কষ্ট পায় নাই। বাজার ঠিক মতন করে খাইতেছে, ফ্যামিলির নিয়ে দুই মুঠো খাইতে দিছে, কিন্তু এখন পারে নাই ভাই, ওরকম পারে না। বাজার করতে গেলে হিমশিম খায় মানুষ, আগের মতন বাজার করতে পারে না। কারণ মনে হয় কি আওয়ামী লীগই ভালো, প্রধানমন্ত্রী ছিল ওইটাই ভালো ছিল। কারণ ওনাকে ছাড়া কোনো কিছু উন্নতি হয় না, মানে বাংলাদেশে অনেক কিছুই ওনাকে ছাড়া। উনি দেশে অনেক উন্নয়ন করেছে এবং অনেক ভালো উন্নতি করছে, যেমন মেট্রো রেল, এগুলো তো মানুষ জনগণের জন্যই করছে। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন আশেপাশে যা ছিল, এখন বাংলাদেশে অনেক কিছুই কিন্তু ওনার জন্যই হয়েছে। জয় বাংলা, এখন তো যে জয় বাংলা বা ছাত্রলীগের কথা বললে আইসা নিয়ে মারপিট করে, অনেক কিছু করে। তা আমি বললাম আমার দেখি কে কি করে, দেখতে চাই আমিও। জীবনে কোনো দল করি নাই গা, আর করবো না ইনশাল্লাহ, দলমল করবো না। সাধারণ পাবলিক আছে বেঁচে তখন সাধারণের মতো, কিন্তু সবসময় জয় বাংলারই পাশে আসছি, আওয়ামী লীগের পাশে আসছি না। আমি তো জয় বাংলার নিষেধের পক্ষে না, আমি জয় বাংলার সারা জীবনই পক্ষে আছি। এই পক্ষে থাকার কারণ কি? পক্ষে থাকার কারণ নাই কোনই, কারণ ছাড়াই ভালো লাগে। দেশ সুন্দর করে পরিচালনা করছে সে, তাকে ভালো লাগে। দেশ সুন্দর করে পরিচালনা করছে কে? হাসিনা। আমরা সবাই চাইছে গেছে না আবার ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক, এটা কেন চান? এটা চাই। সে 5ই আগস্টের পর থেকে দেখতাছি সব দিকেই লুটপাট চলতেছে, ডাকাতি, এই এদিকে রেল লাইনেও চিন্তাই চলে, কিশোর গ্যাং মিশর গ্যাং সব বাইরে গেছে গা। এলাকা দিয়ে শোডাউন দেয়, ছুরি চাপাটি নিয়ে পোলাপান, এগুলো বেশি হইতাছে এখন। শেখ হাসিনা সরকার থাকতে কি লুটপাট ছিল না? না, এতটা ছিল না, কম, অনেক কম ছিল। আর যদিও হইতো কিন্তু ধরা হইতো, বিচার পাওয়া যেত, কিন্তু এখন বিচারও পাওয়া যায় না। এইটা কেন মনে হলো যে বিচার পাওয়া যাচ্ছে? বিচার পাওয়া যাচ্ছে না কারণ বিচার তো কার দিব? বিচার যারা করতেছে তারাই বিচারক, দেশের সরকারই তারা নিজেরা নিজে মনে করে, তারাই বিচারক মনে করে নিজেরা নিজে। যে নেত্রীর কথা বলছিলেন সে তো এই দেশের স্বৈরাচার। সবার কাছে হইলো, আমার কাছে না। শেখ হাসিনা আবার ফিরে আসবে, অবশ্যই আসবে। শেখ হাসিনা আসলে কি দেশ ভালো চলবে? ইনশাল্লাহ অনেক ভালো চলবে, বর্তমান যা আছে তার থেকে অনেক ভালো চলবে। তার দল তো লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সে আসলে আবার কিভাবে ভালো চলবে? আপনি শিওর বলতে পারবেন যে তার দলে লুটপাট করছে? যখন হাসিনা ছিল তখন অনেক মানে বেটার কাটাইছি, এখানে মানে কোনো অসুবিধা নাই, এটাও চলছে, মোটামুটি চলছে। মানে উনি যখন ছিল খুব মানে সুযোগ সুবিধা ছিল সব দিক থেকে। এখন যেহেতু পাবলিক যেটা মেনে নিবে, জনগণ যেটা মেনে নিবে সেটাই মেনে নিতে হবে, এতটুকুই। কিন্তু উনি যদি ফিরে দেশে মানে ভালোই হবে, খারাপ কিছু হবে না আর কি। যদি ভালো যদি না চলে তখন আমরা চাইবো যে আবার যেন আওয়ামী লীগ সরকার যেন আবার যেন বসে। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আগের দল আওয়ামী লীগকেই চাই। কি কারণে মনে হচ্ছে আওয়ামী লীগ আসলে আবার ভালো হবে? এই যে দেখছেন ইদানিং ধর্ষণ, তারপরে হলো গিয়ে আপনার চাঁদাবাজি, কোনো দিক থেকে কিন্তু মুক্ত হয়নি। ছাত্ররা যে বললো যে এটা মুক্ত করবে, ওইটা মুক্ত করবে, কোনটা কিন্তু মুক্ত করতে পারে না। ঠিক আছে, ওয়েলকাম, উনি আসুক, কারণ রদবদল থাকবেই, বাট উনি আসলে উনি যেন আরেকটু কেয়ারফুল থাকে। উনি শাসন ভালো করছে, ঠিক আছে, উনি যদি আসে তাইলে ওনার সিস্টেম একটু চেঞ্জ করে উনি আসুক, মোস্ট ওয়েলকাম। যেই সরকারই আসবে এখন নিজের স্বার্থ আগে বুঝলে তো চলবে না, আগে জনগণ তারপরে। শেখ হাসিনাকে নিয়েও প্রবলেম নাই। আওয়ামী লীগ কি ভালো ছিল, কিন্তু এখন এটা মানুষে বলতে পারে না। গত 17 বছর যা করে নাই, এখন আপনার এই 4 মাসে আপনারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেন, চোর, ছিনতাই, ডাকাতি আরো বেশি হচ্ছে। প্রতিদিন নিউজ খুললে কি এখানে খুন হচ্ছে, এখানে জুলুম হচ্ছে, এখানে লাশ পড়ে আছে পানিতে ডুবাই, সব জায়গায় কি খুন, অত্যাচার, আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এবং এটা প্রতিদিন হচ্ছে। তো কেউ কি বলতে পারবে আমরা স্বাধীন হয়েছি? 5ই আগস্টের স্বাধীনতা কি এটা একটা কি ধোকা? মানুষকে, সাধারণ মানুষকে কি ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে? কারণ যদি স্বাধীন হতো তাহলে তো মন্দিরে হামলা হতো না, যদি এটাই স্বাধীনতা হয় তাহলে তো মাতার শরীফে হামলা হতো না, যদি এটা স্বাধীনতা হতো আপনার মতামত না মানলে তো সে আমাকে কি হামলা করতো না। আগেই ভালো ছিলাম, এখন তো ভালো না, দেশের অবস্থা যেরকম ভালো না। শিক্ষা ব্যবস্থা ভালোই চলছে তো শিক্ষা ব্যবস্থা। আগে তো ভালোই ছিল, সবকিছু দিয়েই ভালো ছিল। স্বাগতম, অভিনন্দন। শেখ হাসিনা স্বৈরাচার ফিরে আসুক, এটা চান কি? অবশ্যই। 2012 সালের পরের থেকে তো মানুষ এরকম উন্নয়ন দেখে নাই, আপনার আমার এটা কল্পনার বাইরে। 2012 সালের পরে মানুষ যেরকম আপনি মেট্রো রেল তো জীবনে চোখে দেয়ই নাই, বাপের জীবনে মেট্রো রেল দেখছে জীবনে 2012 সালের পর। 2018-19-এর পর শেখ হাসিনা একটু হইলেও করছে, এটা আমরা মানি। সে তো স্বৈরাচার ছিল।
সে স্বৈরাচার ছিল, ভালো আছিল, যতই যা করছে হয়তো উন্নয়ন করে দেয়া গেছে, তো নিজেরটা নিজের দক্ষতা দিয়ে করছে। যে আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। হ্যাঁ, বুঝি নাই। শেখের বেডে আবার আসবে। আচ্ছা, কবে আসবে? এই বছরের শেষের দিকে আসবে, আবার 2025 সালেই ঢুকবে বাংলাদেশে। এরকম রূপ লইয়া ঢুকবো, সাজ্জিদ আলম নাইট এর অস্তিত্ব থাকবো না।